হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ। তো গুড মর্নিং বন্ধুরা। দেখো সকালবেলায় উঠেই যেটা আমাদের নিত্যদিনের কাজ শুরু করে দিয়েছি। যদিও আমার কাজের মাসি আছে, তো কাজের মাসি আসেনি, তো কাজ তো আমাকেই করতে হবে। আর একটু সকাল সকালে উঠে পড়েছি যাতে সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ শীতের দিনে তো মানে সময়ের সঙ্গে পারা যায় না, একদম হুড়হুড় করে সময় পেরিয়ে যায় মনে হয়। তো একদম সকালবেলায় উঠেছি, আর কি ঠান্ডা, চাদর সোয়েটার পরেছি তাও ঠান্ডা লাগছে, আবার কাজ করতে করতে গরম হয়ে যায় শরীর। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো মাঝে মাঝে আমার মনে হয় যে কিছু মানুষ এত ত্রুটি খোঁজে আমার মধ্যে, যে যেন ভগবান চেয়েছিল আর আমি মানুষ হয়ে গেছি। যারা তোমাকে বোঝে না তারা তোমাকে কোনো দিন বুঝবে না। তুমি তোমার দুঃখের কষ্টের কথা তাকে শোনাবে, তোমার সামনে বলবে হায় ভগবান তোমার সাথে এমন হয়ে গেছে, খুব খারাপ হয়েছে। আবার তারাই তোমার পেছনে সেই দুঃখের কষ্টের কথাগুলো নিয়ে হাসবে। ন্যায় অন্যায়ের যুদ্ধ, সুখ দুঃখের যুদ্ধ, ভালো মন্দের যুদ্ধ সবার জীবনেই চলতে থাকে, কিন্তু জিতবে তারাই যারা ভগবানের প্রতি ভরসা রেখেছে। বিশ্বের প্রতিটা মানুষগুলোর সামনে বলো, কোনো লাভ নেই। মানুষগুলোর সামনে যদি এই কথাগুলো বলো, কোনো লাভ নেই, কিছুই পাবে না। সবাই এখানে আগে নিজেরটাই দেখে। মানুষদের হারানোর ভয় পেও না, ভয় পেও এই ব্যাপারে যে তাদের খুশির খেয়াল রাখতে রাখতে তুমি নিজেকে না হারিয়ে ফেলো। যেমন স্বার্থ শেষ সেখানে খাতিরদারি শেষ, যেখানে স্বার্থ শেষ সেখানে খাতিরদারি শেষ। যেখানে আপনার হওয়া না হওয়া এক, সেখানে আপনার না হওয়াই ভালো। কখনো পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াবার চেষ্টা করো, কারণ মানুষ এখন পড়ে থাকা টাকা তুলতেও ভালোবাসে, মানুষকে নয়। টাকা পড়ে থাকলে সেটা তুলে নেবে, কিন্তু আপনি পড়ে থাকলে আপনাকে তুলবে না, এরকম হয়ে গেছে। নিজেকে ভালোবাসতে শেখো। মানুষের কি আজ এর তো কাল ওর, মানুষের কি আজ এর তো কাল ওর। জীবনে কোথাও আত্মসম্মানের চেয়ে আগে স্বর্গটা যদি কেউ দেয়, মুখ ফিরিয়ে নিও। আত্মসম্মান না থাকলে স্বর্গ কোনো কাজের না। আত্মসম্মান ছাড়া রাজার সিংহাসনটাও বেকার। আত্মসম্মানের সাথে নিজের এই কুঁড়ে ঘরটা বা এই ভাঙা ঘরটাতে থাকাই ভালো। শুধু এতটুকু করতে হবে কি, যখন যখন জীবন তোমাকে নিচের দিকে নিয়ে যাবে, একটু তোমার মনোবলটা বজায় রেখো। এটি মাত্র কয়েক দিনের ব্যাপার। প্রতিটা জিনিস কয়েক দিনের জন্যই থাকে, সেটা খুব খারাপ সময় হোক আর খুশির সময় হোক। একটাই কথা কমন মনে রাখতে হবে যে এই সব হয় চলে যাবে। খুব ভালো সময় যাচ্ছে তখনও মনে রাখতে হবে, আবার খুব খারাপ সময় যাচ্ছে তখনও মনে রাখতে হবে যে এই সময়টা চলে যাবে। কখনো কখনো জীবনে এমনও হয় যে সারা পৃথিবী তোমার পিছনে পড়ে আছে, অনেক কষ্ট হয়, অস্থিরতা আসে, অশান্তি আসে, ডিপ্রেশনও আসে, কিন্তু এগুলো কয়েক দিনের ব্যাপার, সেটারও শেষ আছে। সবার জীবনে কিছু না কিছু কমতি তো আছেই। ভগবান সবাইকে পরিপূর্ণ করে পাঠায় না, একটা না একটা কম অবশ্যই রাখবেন, কারণ যাতে আমরা ঈশ্বরকে ভুলে না যাই, তাই না বন্ধুরা? তো ছোট এই জীবনটা খুশির মতো কাটাও। দুঃখের কি আছে, আনন্দের সাথে মাথা উঁচু করে বাঁচো। মন খারাপ কি জিনিস, হাসি খুশিতে বাঁচো। নিজের জন্য না হলেও নিজের আপনজনের জন্য বাঁচো। তো দেখছো বন্ধুরা, সকালবেলা থেকে তো যখন ভোরবেলায় উঠেছিলাম অনেকটা কুয়াশা ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, এখন হালকা রোদ উঠেছে। এই শীতকালে বেশ হালকা রোদটা খুব ভালো লাগে। আর মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে, তো ভিডিও করছিল। তারপরে চলে এসছে পরীক্ষা, যদিও হয়ে গেছে, তা আমি
পড়াটা এখনও মানে বাদ দিইনি, কারণ ছেড়ে দিলেই না আর যখন স্কুল খুলবে তখন আর পড়তে বসতে চাইবে না। সেই জন্য রোজ সকালে একটু করে পড়তে বসাই, সকাল আর সন্ধ্যেটা, যে একটু পড়, অন্য পড়াগুলো রিভাইজ কর। আর এই বাচ্চাটা তো, একে তো পড়াই আমি, তোমরা তো জানো। তো এও চলে এসছে, এই মেয়েটা 3তে উঠলো আর কি। তো আমার মেয়ের বইগুলো পেয়ে যাবে, আমার মেয়ে 4-এ উঠবে এবার। তো আমার মেয়ের বইগুলো পেয়ে গেল, তো ও 3 পড়া চালু করে দিল। আর আমার মেয়ে তো আর বই পায়নি, ওকে পুরোনোগুলোই পড়াচ্ছি, রিভাইজ করাচ্ছি, নামতা টামতা এগুলো পড়াচ্ছি। সব কাজটা সেরে চান টান করে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, এদিকে বাঁধাকপির তরকারি। কারণ আমার মেয়ে সকালে জলখাবার আর কিছু খায় না, ভাতটাই খায়, তো তাড়াতাড়ি ওই জন্য ভাতটাও বসাতে হয়। আর সকালবেলায় ওইটুকুই দেখালাম। তারপরে চলে এসেছি, এটা বিকালবেলায় একটা কাস্টমার এসেছিলো ভ্রু প্লাক করতে। তো তোমরা সবাই জানো আমি পার্লারের কাজ জানি, কিন্তু মানে পার্লারটা আর করে উঠতে পারিনি। তো ওই ঘরেতেই কাজ করি, যারা যারা জানে তারা আসে, মানে আশেপাশের লোক যারা জানে তারা আসে। ওর ভ্রু টুরু করে দিয়ে আমি বিকালবেলা একটু বেরিয়ে গেছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল। তো এরকম আমাদের ব্যাংক, মানে ব্যাংক তো বন্ধ হয়ে গেছে এত সন্ধ্যাবেলায়, শাখা ব্যাংকটা যেটা খোলা থাকে, তো সেখানেই এসেছি। আর বেশি লোক ছিল না, যেহেতু একটু সন্ধ্যে হয়ে গেছে, তো ভিড়টাও কম থাকে। তো সন্ধ্যেবেলায় ওই জন্য একটু মানে বিকেলেই যাই আমি, ফাঁকা থাকে বলে। আর এই দেখো যেতে যেতে রাস্তায় একটা মন্দির, এটা কত বড় বলো মন্দিরটা, রাধাকৃষ্ণের মন্দির। এখানে দোলের সময় খুব বড় অনুষ্ঠান হয়, খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হয়। তো রাধাকৃষ্ণের মন্দির দেখে চলে এসেছি। একটা হেডফোন কিনবো ব্লুটুথ, কারণ ফোনের সঙ্গে যে ব্লুটুথটা দিয়েছিল সেটা একদম চার্জ থাকছে না, শুধু চার্জ চলে যাচ্ছে। তো কোনটা ভালো হবে না হবে একটু দেখছিলাম আর কি। আর এই দোকানটায় প্রচুর মালা, দোকানটা আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না, দোকানটা বাড়ির পাশেই। তো সেই সব নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। কোনটা নেব বলো তো বন্ধুরা, কোনটা নিলে ভালো হয়? তোমরা হয়তো বেশি জানবে আমার থেকে। তো অনেক রকম দেখলাম, তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে, কোনটা নিলে ভালো হয়। যদিও আমি একটা নিয়েছি, তারপরেও কারণ একটাই তো সারা জীবন চলবে না, এরপরে হয়তো আবার এটা যখন পাল্টাবো তখন একটা নিতে হবে। তো তোমরা জানিয়ে রেখো আমাকে, ঠিক আছে, যে কোনটা নিলে ভালো হয়, কোনটা ভালো, কোন কোম্পানিটা ভালো, আমাকে কমেন্টে জানিয়ে রেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, কমেন্ট ফেলে উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। আর হ্যাঁ, সবাই একটা করে লাইক দিও কিন্তু। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা টিপে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমার কাছে চলে যাবে নোটিফিকেশান। মেয়ে তো খুব খুশি, একবার বলছে এটা নাও, একবার বলছে ওটা নাও। আর এটা নিলাম, এইটা নিয়ে এসেছি বাড়িতে। যেই আমি এটা নিয়ে এসেছি, আর যেটা আমার ফোনের সঙ্গে দিয়েছে পুরনো ব্লুটুথটা, ওটা ছেড়ে দিয়েছি, মেয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, বলছে তাহলে এটা আমি নিয়ে নেব। কোনো কিছু একটা মানে ছাড়লেই হয়েছে, অপেক্ষায় থাকে। তো বরকে বললাম একটু সেট করে দিতে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।